আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। কেননা তার দেশে ফেরার একমাত্র মূল চাবিকাঠি সেই নরেন্দ্র মোদী সহ বাংলাদেশের সেই এখনকার বর্তমানের চেয়ারম্যান বিএনপির এবং দেশের সরকার তারেক রহমান। তারেক রহমান রাজনীতিতে মুচলেখা দিয়ে লন্ডন থেকে যখন দেশে ফেরার তার মায়ের দাফন কাফনের জন্য ব্যস্ত হয়ে পড়েন, তবুও তিনি দেশে ফিরতে পারছেন না এবং তিনি ইন্ডিয়ার সাথে লিয়াজু করে শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে পৌঁছান। এবং ইন্ডিয়ার একটা কথা স্পষ্ট থাকে, বাংলাদেশে পৌঁছে এবং তোমাকে ক্ষমতায় বসাবো, তার বিনিময়ে বাংলাদেশ আওয়ামী লীগকে কোনো প্রকার রাজনীতির নিষিদ্ধকরণ থাকা যাবে না এবং কোনো প্রকার নেতাকর্মীকে হেনস্থার স্বীকার করা যাবে না এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে। আর এই কথার পরিপ্রেক্ষিতে তারেক রহমান এবারের প্রধানমন্ত্রী। অনেক রাজনীতির চিন্তাবিদরা মনে করেন এটাই হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান। আর তাই তো অনেক রাজনীতিবিদ অনেকভাবেই মন্তব্য করেন বা তারা বিচার বিশ্লেষণ করে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের হেভিওয়েট সমস্ত নেতাকর্মীরা মাত্র 6 মাসের মধ্যে তারা দেশে ফিরবেন এবং তাদের নিজের সেই রাজনৈতিক দলটাকে আবার নতুন করে উত্থান করবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। কেননা তার দেশে ফেরার একমাত্র মূল চাবিকাঠি সেই নরেন্দ্র মোদী সহ বাংলাদেশের সেই এখনকার বর্তমানের চেয়ারম্যান বিএনপির এবং দেশের সরকার তারেক রহমান। তারেক রহমান রাজনীতিতে মুচলেখা দিয়ে লন্ডন থেকে যখন দেশে ফেরার তার মায়ের দাফন কাফনের জন্য ব্যস্ত হয়ে পড়েন, তবুও তিনি দেশে ফিরতে পারছেন না এবং তিনি ইন্ডিয়ার সাথে লিয়াজু করে শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে পৌঁছান। এবং ইন্ডিয়ার একটা কথা স্পষ্ট থাকে, বাংলাদেশে পৌঁছে এবং তোমাকে ক্ষমতায় বসাবো, তার বিনিময়ে বাংলাদেশ আওয়ামী লীগকে কোনো প্রকার রাজনীতির নিষিদ্ধকরণ থাকা যাবে না এবং কোনো প্রকার নেতাকর্মীকে হেনস্থার স্বীকার করা যাবে না এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে। আর এই কথার পরিপ্রেক্ষিতে তারেক রহমান এবারের প্রধানমন্ত্রী। অনেক রাজনীতির চিন্তাবিদরা মনে করেন এটাই হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান। আর তাই তো অনেক রাজনীতিবিদ অনেকভাবেই মন্তব্য করেন বা তারা বিচার বিশ্লেষণ করে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের হেভিওয়েট সমস্ত নেতাকর্মীরা মাত্র 6 মাসের মধ্যে তারা দেশে ফিরবেন এবং তাদের নিজের সেই রাজনৈতিক দলটাকে আবার নতুন করে উত্থান করবেন।